বলেন অমুক হুজুর এই কথা বলছে, আগে দেখো সে হুজুর বলছে কিনা, আর বললেও কিসের জন্য বলছে, এই থেকে হঠাৎ বের হয়ে গেছে নাকি ইচ্ছা করিয়া বলছে না আমাকে বলছে। বর্তমানে সমস্যা এমন, আমরা এত রুগী হয়ে গেছি, ধরে নেন আজকে কথাগুলি বলছি, আল্লাহ না করুক আমার বিরুদ্ধে যদি কথাগুলি যায়, তখন বলবো কি হুজুরে আমার বিরুদ্ধে কথা বলছে। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? আল্লাহর ভয় কি একটুও নাই? আল্লাহর ভয় কি একটুও নাই? এত খারাপ হয়ে গেলাম আমরা দুনিয়ার জন্য, এত খারাপ হয়ে গেছি আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দে। আজকে ওলামায়ে কেরামের অবস্থা দেখলে কান্নাস। কি বলবো, কি করব? হয়তোবা কোনো কথা বলি, কোনো এজামে, যেমন এখানে ধরেন মহেস্তানাস, এখানে আমাদের অনেক ভাইরা বিপদগামী থাকতে পারে, কি কথা ঠিক না? ধরে নাই এখানে কিছু কথা বললাম, দেখা যায় টেকনাফের কারোর বিরুদ্ধে কথাটা লাগছে, সে বলছে কি এই কথা কারে কইছে, তারে কইছে। আমরা বাংলাদেশের সব জায়গাতে ঘুরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগী আছে, যাওয়ার সাথে সাথে বলে হুজুর এই এলাকায় এই ধরনের লোক আছে, একটু বাবাদেরকে বুঝাবার চেষ্টা করেন। আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করি। এই রুগী যদি ধরেন ওই তেঁতুলিয়া একজন পাওয়া যায়, ওই রুগী কি বলছে যে সর্বনে হুজুরে আমাকে ইন্ডিকেট করে কথা বলছে। কি বলবো বলেন? অমুকের বিরুদ্ধে কথা বলে। ভাই আল্লাহকে ভয় করি, দুনিয়া কয়দিন, হবেটা কি? আমি অনেক সময় চিন্তা করি যেই পরিমাণে গিবা শেকায়াত আমাদের চলে, আজকে একজনকে বললাম বা এরকম গিবা শেকায়াত যদি আমার না হইতো তো আমি জান্নাতে যাওয়ার কোনো আশাই করতাম না, আমার দ্বারা সম্ভব ছিল না জান্নাতে যাওয়া। কিন্তু কমপক্ষে আমার ভাইরা গিবা শেকায়াত করে আমার গুণাগুলি সব নিয়ে যায়। এর চেয়ে বড় বন্ধু এক আমার গিবাতকারী, একদিন দেখা হইলো তার সাথে ঢাকাতে, মানে চরম সহ্যই করতে পারে না, গিবাত করে। আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমি তার কপালে চুমা দিচ্ছি। আমি ভাবি তোমাকেই তো আমি খোঁজ করি, তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু তুমি যদি না হইতা তাহলে এই গুনাহ মাফ হওয়ার আমি কোনো রাস্তা দেখি না। একা ডাইরেক্ট চুমা দিছে কপালে যে তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। চলছে, চলবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ পাকের সৃষ্টির রহস্য এইভাবে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, শয়তানকেও সৃষ্টি করেছে। আদমের ভক্ত থাকবে, কথা বলে না কিছু, শয়তানেরও। দেখেন আল্লাহর কৃষ্ণটা কি। নবী আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা মিন ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে হিশাম। আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। কি করো? আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাবকে কবুল করছেন, ওমর ইবনে হিশাম আবু জাহালকে কবুল। ঘটনা কি? আবু জাহালকে কবুল করলো না কেন? আবু জাহালকে কবুল করলেই তো ভালো হইতো, আর কোনো দ্বন্দ্বই থাকতো না। কেন কবুল করলেন না? মুহাক্কিকরা বলেন যদি আবু জাহেলকে কবুলই করতেন তা তো খেলাই শেষ, তা হক এবং বাতিলের খেলা ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের মানসা হক এবং বাতিলের খেলা কিয়ামত পর্যন্ত রাখবে। আপনার যত ভালো কথা বলেন না কেন, এর মধ্যেও একদল সত্য থাকবে কি থাকবে না? যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ইত্তেবা অনুসরণ করব, কতটুকু করব ভুলে গেছে। এর মধ্যে কি অনুযায়ী? শরিয়াত সম্মত। কি ভাই? এবং কার অনুসরণ করব? সাদিকিন, সত্যবাদীতে। এর জন্য তো বয়ানে কাজ হয় না। বয়ানে কাজ হয় না কেন? কতটুকু অনুসরণ করব? শরিয়াত কতটুক? যেই আদেশগুলি কি হবে? কার অনুসরণ করব?
মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ভাই? সবাই কে কে চাইছে? আল্লাহু আকবার। দুই হাত তুলি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।